ডব্লিউবিপি রেজাল্ট নিয়ে বেশি দুশ্চিন্তা করো না। দেখা যাক পিআরবি এবং গভর্নমেন্ট কি করে একসাথে যৌথ হয়ে। এমনটা না যে পিআরবির কাছে বা গভর্নমেন্টের কাছে খবর ছিল না, এমনটা না। তাদের কাছে কিন্তু খবর ছিল যে এই প্যানেলে কেস হতে পারে কি না পারে, ছেলেমেয়েরা কি করতে চাচ্ছে না চাচ্ছে, সমস্ত কিছুর খোঁজ খবর কিন্তু তাদের কাছে ছিল। এমনটা না ছিল না। কারণ আমরা যে জায়গা থেকে ভাবনা শুরু করি এবং যে জায়গাতে ভাবনা শেষ করি, ওনারা সরকারে আছেন এবং পিআরবি বোর্ডে যে স্যারগুলো আছেন তেনারা অনেক অভিজ্ঞ। তেনারা আইএএস মানে ইউপিএসসি ক্লিয়ার করে ওই জায়গাতে ওনারা এসছেন। তো ওনাদের আজকে কারোর 25-30 বছর 40 বছরের অভিজ্ঞতা। তো ওনারা আমাদের থেকে অনেক ভালো এবং বেশি জানেন যে কোন জিনিসটা হতে পারে আর কোন জিনিসটা হতে পারে না। তো ওনারা যদি চাইতেন, ওনারা কিন্তু আগাম থেকে অনেক কিছুই সামাল দিতে পারতেন, অনেক কিছু সামাল দিতে পারতেন। আজকে যে সরকার আছে, সরকারও কিন্তু জানতো না এমন না, অনেক কিছু জানতো। আমরা যে জিনিসটা এখন ভাবছি সেই জিনিসটা সরকার কিন্তু অনেক আগে থেকে ভেবেছিল। তারপরও সরকার কিন্তু চাইলে প্রথম থেকেই কিছু স্টেপ, সমস্যা যাতে না হয়, সমস্যাগুলোকে যাতে এড়ানো যায়, তার কিছু স্টেপ কিন্তু সরকার চাইলে প্রথম থেকেই কিন্তু নিতে পারত, কিন্তু হয়তো নেয়নি, সরকার নিল না। এবং আমাদের মানে তোমাদের এই ভ্যাকান্সি বা রিক্রুটমেন্টটা টোটালি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। আজকে 3টে বছর কমপ্লিট হতে চলল, আর কি বলবো, সরকারের সমাধান করার কোনো সৎ ইচ্ছা সেরকমভাবে আমরা দেখছি না। যে শুধু যে এটা পড়ে আছে তা না, ধরেন যতগুলো ভ্যাকান্সি আছে সমস্ত ভ্যাকান্সি কিন্তু ঝুলে আছে। এসআইয়ের যত ভ্যাকান্সি আছে, কনস্টেবলের 2টে আছে, তারপর হচ্ছে ধরো তখন একটা ফর্ম ফিল আপ হয়েছিল জেল পুলিশের, সেটা কিন্তু এখনও হয়নি। তারপর পিএসসির অনেকগুলি ভ্যাকান্সি আছে, টোটাল রিক্রুটমেন্টটাই কিন্তু প্রসেসটাই কিন্তু পড়ে আছে। সব থেকে বড় একটা সমস্যা ছিল ওবিসিটা নিয়ে। তো কোর্টও সেরকম, সেটা নিয়ে স্টে দেওয়ার কথা ছিল, সেটা নিয়ে কিন্তু স্টে দিল না। এই যে আজকে যে ডব্লিউবিপি এতটা রিক্রুটমেন্ট কমপ্লিট করিয়ে নিল এবং এটাকে বলছে 7% এখন করতে হবে, কোর্ট তাহলে প্রথমে এটাকে স্টে দিল না কেন? কোর্ট তখন কেন বললো যে তোমরা তোমাদের মতো তাহলে রিক্রুটমেন্ট করিয়ে নিতে পারো, অসুবিধা নেই, স্টে দেব না। তো কোর্ট যেটা সবথেকে বড় সমস্যার কারণ ছিল সেটাতে কোর্ট স্টে দিল না, কিন্তু যে ইডব্লিউএস কেসটা, যেটা কোনো সমস্যাই নাই, যেটা কোনো মানে কেসের কোনো মানে কেসে স্টে রাখার মতো কোনো সেরকম কোনো বড় কেসই নাই, সেইটাতে কোর্ট আজকে স্টে দিয়েছিল। মানে কি বলবো, একটা মানে এখানে বলার মতো আর কিছুই নেই, মানে মুখের ভাষা কি আর দেবো বলো, কি বলবো বলো, এরকম। তো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে যেটা হচ্ছে সেটা ভালো কিছু হচ্ছে না। আর যেভাবেই হচ্ছে না কেন, ছেলেমেয়েরা যে যার মতো পারে সে তার মতো হয়তো কেস করতে পারে, গণতান্ত্রিক দেশ, সবারই কেস করার অধিকার আছে, সবারই প্রতিবাদ করার অধিকার আছে, সেটা আমি বুঝলাম। কিন্তু কোর্ট যে রায়টা দিল এবং কোর্ট যেভাবে বিশ্লেষণ করলো, কোর্ট কীভাবে এই জিনিসটা বিশ্লেষণ করলো, একটা ভুল বিশ্লেষণ করলো কোর্ট। জানি না ওনারা কীভাবে বিশ্লেষণ করেছে, কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণটা ওনারা ভুল করেছেন এবং ভুল বিশ্লেষণ করে ওনারা স্টে দিয়ে দিল এবং আগামী ডেট দিল 11ই সেপ্টেম্বর এবং টোটাল 30শে সেপ্টেম্বর পর্যন্ত এটাকে ঝুলিয়ে রেখে দিল। মানে একটা ভুল স্টেপ। দেখেন, আমরা একটা জিনিস যখন থাকে, একটা জিনিসের একটা সঠিক দিক একটা ভুল দিক থাকে, তো সেটা নিয়েই তো আমরা কোর্টে যাই। যদি দুটো দিকই যদি সঠিক হয় তাহলে কেউ কোর্টে যাবে না। তাহলে কোর্টে মানুষ যায় একজন সঠিক সে তার হকের দাবির জন্য কোর্টে যায়, আর একজন ভুল মানুষ সে সেই সঠিক মানুষকে বিভ্রান্ত করার জন্য কোর্টে যায়। তো দুজন মানুষই কোর্টে যায় এবং দুজন মানুষই কেস করে, কিন্তু কোর্টের তো দায়িত্ব সেই জিনিসটা খুঁজে বার করে বলা যে কে ঠিক কে ভুল। সে জায়গায় যারা ঠিক তাদের কাঁধেই দোষটা চাপিয়ে দিয়ে তাদের ওপরই কি বলবো, তাদের ওপরই দোষটা চাপিয়ে দিয়ে তাদেরকে একটা
বিভ্রান্তির মধ্যে রাখাটা, এটা আমি কি বলবো, আমি একদমই সমর্থন করিনি কোর্টের এই রায়টাকে। কোর্টের এই রায়টাকে আমি একটু সমর্থন করিনি। এবং পিআরবি বোর্ডেরও কিছুটা উদাসীনতা আমি দেখতে পেলাম। ওনারা চাইলে কিন্তু, ওনারা তো দেখলো সব কিছু সমাধান হয়ে গেছে, তাহলে ওনারা উকিল দিতে পারতো। বা গভর্নমেন্টের উদাসীনতাও আমি দেখতে পেলাম যে ওনারা চাইলে তো এই উকিল দিতে পারতো না, তো এরকম না, দিতে তো পারতো। তো কী বলবো, এখন একটু কষ্ট করে অপেক্ষা করো। আর যে মেল ক্যাম্পেনিং বা পিআরবির কাছে যে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে, তোমরা চাইলে ডেপুটেশন দিতে পারো এবং পিআরবির কাছে খোঁজখবর নিতে পারো।